হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো চলে এলাম, দেখতেই পাচ্ছ, আর একটা আলতার ডিজাইন নিয়ে। তো ভাবলাম এই আলতার ডিজাইনটা অন্যরকম, মানে নর্মাল করব। তারপর কি হলো কি জানি মাথায়, তারপর ভাবলাম না, নর্মাল তো একটা আপলোড করাই রয়েছে, তো দেখি একটু মোটা করে কি করা যায়। যেমন ভাবনা তেমন কাজ। তো চলো শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এবার অনেক দিন পর এলাম, তোমরা হয়তো সবাই ভাবছো যে কি হয়েছে, কেন আমি আসিনি এতদিন। আসলে দেখো, বেবি হওয়ার একদম কাছাকাছি, মানে একেবারে সামনে চলে এসেছি, তো এখন বসতে পারি না, একটু কষ্ট হয়, পেটে চাপ লাগে। তো চেষ্টা করি তাও তোমাদেরকে দেওয়ার। এবার দেখো, যখন মানে কি বলবো, আমার থেকে বেশি প্রবলেম আমার হাজব্যান্ডের, যে না চেপে বসা যাবে না, করা যাবে না। ও ছাড়ো, ওগুলো পার্সোনাল ব্যাপার। কিন্তু কি বলো তো, আমি না এখন চেপে বসতে পারি না, এর জন্য তোমাদেরকে কন্টিনিউ ভিডিও দিতে পারছি না। তো তো আজকে অনেক দিন পর ভাবলাম যে না, অনেক দিন ভিডিও দেওয়া হয় না, তো আজকে ভিডিও দিই। এর জন্য ভাবলাম যে চলো করা যাক। দেখতেই পাচ্ছ একদিকে হয়ে গেছে আমার, একদিকে পুরোটা হয়ে গেছে, আর অনেকটা মোটা করে যেন দিলাম আজকে। সবাই বলে তোমার বড় বড় পায়ে একটু মোটা মোটা মানে লাইনটা একটু বড় হবে। আমি কি ডিজাইন করব কি না, আমি কিছু বুঝতে পারছি না। পরে ভাবলাম না, এই ডিজাইনটাই করি। দেখো, প্রথমে তো দেখতেই পাবে তোমরা যে আমি না ভাবছি যে মা কি ডিজাইন করা যায়। তো চলো, দেখতেই পাচ্ছ আমার পাটা ফুলে যাচ্ছে আস্তে আস্তে, মানে অনেকক্ষণ বসে থাকলে একটু ফুলেই যায়। তো দেখতে পাচ্ছ সুন্দর করে আমি একটা তুলি ব্রাশ নিয়ে বসে পড়লাম আমার আলতার ডিজাইন করতে। এদিকে দেখতেই পাচ্ছ একটা লাইন টেনে নিলাম, ভাবলাম কি জানো তো, এই লাইনটাই বেশ ভালো লাগছিল, নর্মাল ডিজাইনটা করব। কিন্তু এখন না, আর নর্মাল ডিজাইনটা হলো না, বুঝতে পারলাম না কেন। তো চলো দেখতে থাকো, কেমন লাগে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। বাবারে বাবা, গরমে মানুষ শেষ হয়ে যাবে, তো গরম। তো দেখতে পাচ্ছ আমার একটা পায়ে প্রায় কমপ্লিট না, হাফ কমপ্লিট। আবার ভাবছি যে কি করা যায়। তো তারপর ভাবলাম যে না, যখন আলতার ডিজাইন করতে বসেছি, একটু ভালো মতো যেটুখানি পারবো চেষ্টা করব করার। তো চলো দেখো। তো দেখতে পাচ্ছ আমার পাটা কেমন লাগছে, তোমরা কিন্তু কমেন্ট করতে। তো দেখতেই পাচ্ছ এক সাইড হয়েছে, তো আবার ক্যামেরাটা একটু অফ করে আলতা শেষ সুন্দর করে আলতাটা নিয়ে নিলাম। আর সুন্দর করে একটু ভালোভাবে ভাবছি যে এইভাবে যখন করব একটু ভালো করে পরি, নাহলে কেমন যেন একটা লাগবে। প্রথমেরগুলো দেখো কেমন যেন ছড়িয়ে গেছে, বলছি না, এখন একদমই ভালো লাগছে না। কি করব, তাও করতে হয় না, করছি আজকে। কারণ আজকে আর তোমাদের দোষ দেব না, কারণ অনেক দিন পর আমি ভিডিও করলাম। তো চলো দেখা যাক আজকের আলতার ডিজাইনটা কেমন হয়। আর সবাই কিন্তু, মেয়েরা যারা ভিডিও দেখছো, সবাই কিন্তু একবার করে একটু ট্রাই করে আমাকে বলো যে কেমন হয়েছে কি না। তো দেখতেই পাচ্ছ আমার এক সাইড পুরো কভার হয়ে গেছে। চলো ওই সাইডটা দেখি কি হয়, ওই সাইডটা পারি কিনা তোমাদের দেখাতে। হ্যাঁ, ওই সাইডটাও একটু করে পরি, তোমাদেরকে দেখাই। আর সত্যি কথা বলছি তো, তোমাদেরকে দেখতেই পারবে, এরপর দেখতে পাবে যে কতটা, যখন আমি হাঁটবো না রাস্তা, মানে ছাদ দিয়ে যখন আমি হাঁটবো, তখনই তোমরা বুঝতে পারবে যে কেন আমার এতটা বেশি কষ্ট হচ্ছে। আর এই গরমে, বাপরে বাপ, একটু তো গরম তো আছে, তারপরেও বড় কথা হলো আমার মনে হয় যে 3 গুণ বেশি গরম লাগছে। আর এই টাইমে শুনেছি গরমটা লাগেই, ওটা কোনো ব্যাপার না, অ্যাডজাস্ট করে নিতে হবে, কিছু করার নেই।
তো দেখো, আর এটাই মনে হয় এই মাসের লাস্ট আলতা ভিডিও, মানে এই মাসের না, একটা করেই তো দিই, মানে এখন আপাতত এটাই লাস্ট আলতার ভিডিও। এখন আর মনে হয় আলতা পরতে পারবো না আমি, কারণ সামনেই আমার বেবি শাওয়ার মানে সাদ আছে। তো সাদে সবাইকে ইনভাইট করলাম, আর সবাই একটু প্রে করো ঠাকুরের কাছে যাতে আমার বেবিটা খুব ভালোভাবে এই পৃথিবীতে আসে, খুব ভালোভাবে এই পৃথিবীতে আসে আর মানুষের মতো মানুষ হয়। তো দেখতে পাচ্ছ সুন্দর করে ডিজাইনটা করে নিলাম। দেখো আজকের ডিজাইনটা হয়তো বেশি একটা ভালো হবে না, তাও তোমাদেরকে বলছি, যদি ভালো না হয় কমেন্ট করে বলে দিও, ঠিক আছে? তাহলে আমি আরও চেষ্টা করব সুন্দর করার। তো দেখো এই জায়গাটা না একদম গেজি হয়ে মানে ভুল হয়ে গেছিলো, আর কেমন হয়ে গেছিলো, তারপর আমি আবার ঘেটে আরও একটু মোটা করে ফেললাম। কিন্তু পরে জানো তো এই ডিজাইনটাই করেছি আমি, মানে এই জায়গাটা এমনই করেছি, কিন্তু যখন প্রথমেরটা করছিলাম না, দেখো কেমন যেন একা বেঁকা হয়ে গেছে। তার মাথা গরম হয়ে গেছে, দূর মাথা গরম হয়ে গেছে, দেখো পুরো মিশিয়ে দিচ্ছি। ভাল লাগছে না, বলছি কেমন লাগছে। ডিজাইন মানে একটা পিন হলে কিংবা ঝাঁটার কাঠি হলে বেশি সুন্দর হতো, পরে যদি করি ঝাঁটার কাঠি দিয়েই করবো খনি, ঠিক আছে? ঝাঁটা কাঠি না হলে দিসলাই কাঠি। এই দেখো দেখতেই পাচ্ছ এই জায়গাটা মাথা গরম হয়ে গেছে, একদম সুন্দর হয়নি বলে। এখন কেমন লাগছে বলো পাটা? ওই ছোট্ট একটা টান ছিল, ওটাই বেশ ভালো লাগছিল, ওটা এখন টানাটা কেমন যেন লাগছে। দেখো ভয়েসটা না উল্টো পাল্টা হয়ে গেছে, কিছু মনে করো না। এবার দেখতেই পাচ্ছ পায়ের ওপরটা পরে নিলাম এক তুড়িতেই। তো এবার চলো ফাইনাল লুকটা আমি দেখাই, আমার পাটা কেমন লাগছে। তোমরা কিন্তু একদম কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে? আজকে আমার পাটা কেমন লাগছে। চলো, একটু শাড়িও পরে নিয়েছি তোমাদের জন্য, যাতে তোমাদেরকে মানে ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ এইটাই আমার ফাইনাল লুক। এখানে বেশি একটা ভালো লাগছে না, চলো ছাদে গিয়ে তোমাদেরকে দেখাই কেমন লাগছে। চলো ছাদে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের একটু দেখালাম পাটাকে ধুয়ে কেমন লাগছে। পাটা ধোয়ার পরে দেখতেই পাচ্ছ সব আলতা উঠে গেছে, মানে সব না, প্রায় আলতা উঠে গেছে। না হলে না পরে যখন পা ধুতাম পুরো মানে আলতা হয়ে যেত, এর জন্য এখনই ছাদে এসেছি যখন ধুয়ে ফেললাম। দেখতে পাচ্ছ হাঁটছি, আস্তে আস্তে হাঁটছি, একটু নকশা করছি, নকশা না, হ্যাঁ নকশাই তো বলে, হ্যাঁ নকশা করছি। তো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ আমি হেঁটে হেঁটে যাচ্ছি এবার আমার ঘরে, মানে আর ভাল লাগছে না, অনেক করে ফেলেছে, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না, খালি একটাই তোমাদের কাছে কথা রিকোয়েস্ট বলি যে ভালো হলেও বলো, খারাপ হলেও বলো, ঠিক আছে? চলো দেখতে থাকো। আর কতখানি ভিডিও আছে, কয়টুখানি নাও, একটু চপ্পল পরে মানে জুতো পরে আমি ভিডিও দিই তোমাদেরকে, তোমরা দেখতে দেখো যে জুতো পরে আমাকে কেমন লাগছে। জুতো পরে কেমন লাগছে বলতে জুতো দিয়ে মানে আলতাটা কেমন লাগছে, এই দেখো। চলো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি, আর বেশি বড় করছি না। তোমরা মানে আজকের ডিজাইনটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলো না, আমি অনেকবার এই কথাটা আজকে বলে ফেলেছি। চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।